আতঙ্কের বলি এক প্রত্যি প্রাণ। অভিভাবকদের দাবি, স্কুলের উঁচু ক্লাসের দিদিদের র্যাগিংয়ে এই আতঙ্কের মূলে। গোটা ঘটনায় তীব্র ক্ষোভের মুখে স্কুল কর্তৃপক্ষ। সব জেনে শুনেও নির্লিপ্ত থাকার অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে। তবে ঐন্দ্রিলাই প্রথম নয়। দমদমের এই স্কুলের বহু পড়ুয়ার অভিভাবকেরই দাবি, এমন ঘটনা আগেও ঘটেছে। প্রায় 4 মাস আগে এরকম একটা ঘটনা ঘটেছে, তো খুব ভয়। এই আমরা যখন কমপ্লেন করেছি তখন বলছে ক্লাস টিচারের সাথে কথা বলে না, ক্লাস টিচারের সাথে কথা বলে না। প্রিন্সিপাল বলছে আমি গার্জেনের সাথে দেখা করবো না, ক্লাস টিচারের সাথে কমপ্লেন করলে এরা কোনো কমপ্লেন শোনে না। বাচ্চাদের দিনের পর দিন টর্চার হয়ে যাচ্ছে, দিনের পর দিন কত হ্যাকার হয়েছে আমরা সবাই। অভিভাবকদের অভিযোগ, আতঙ্ক এমন জায়গায় পৌঁছেছে যে তাদের মেয়েরা স্কুলে আসতেও ভয় পায়। অভিভাবকদের দাবি, বারবার অভিযোগ জানানো সত্ত্বেও কর্ণপাত করেননি অধ্যক্ষা। আমাদের কমপ্লেনটা নিয়ে ওই জানলাতে খবর দিতে হবে, ওই জানলাকে বলবেন ক্লাস টিচারের সঙ্গে দেখা করুন। কোনো সময় হেড টিচারের সঙ্গে আমাদের দেখা করতে দিচ্ছে না। এরকম নানা দিন, দীর্ঘদিন এইভাবে চলছে। দিনের পর দিন স্কুলে 10 টাকা নিয়ে আসো, 20 টাকা নিয়ে আসো, কিছু খারাপ হলে আপনার মেয়েকে আপনি স্কুল থেকে নিয়ে চলে যান। আপনার অসুবিধা থাকলে টিসি দিয়ে দেবো, দরকার হলে চলে যান। টাইম মতন পয়সা দেবেন, নাহলে স্কুলে পরীক্ষা ব্যবস্থা দেবো না। কমপ্লেন করলে অসুবিধা থাকলে চলে যান। দীর্ঘদিন ধরে জমে থাকা অসন্তোষ, ঐন্দ্রিলার মৃত্যুর পর সেই অসন্তোষই আছড়ে পড়ল ক্ষোভ হয়ে। একটা অকাল মৃত্যুই তৈরি করল সম্মিলিত ক্ষোভের প্রতিবাদের। কৃষ্ণেন্দু অধিকারী ও জয়ন্ত পাল, এবিপি আনন্দ, কলকাতা।